ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে জশ্ন জুলুসের আয়োজন চলছে এবং এই আয়োজনে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি রাজধানীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঐতিহাসিক 12 রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এই শান্তি সমাবেশে বক্তারা এরই মধ্যে বক্তব্য শুরু করেছেন এবং যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিপুল সংখ্যক মুসল্লিরা এখানে এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই বিভিন্ন বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আজকের দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য দিচ্ছিলেন এবং আমরা এই মুহূর্তেও সেই পর্বটি চলছে। যেমনটি জেনেছি এর পরে অর্থাৎ এই আলোচনা এই শান্তি মহাসমাবেশের পরেই একটি র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনায় বিশেষ করে এই ঈদে মিলাদুন্নবীর নবী বা সমগ্র মানব জাতির জন্য এক পরম আনন্দের এবং সৌভাগ্যের দিন, এমনটি এই আলোচকরা বলছেন এবং বিশ্ব নবীর সুমহান আদর্শ, ত্যাগ এবং সুন্নাহ ব্যক্তিগত এবং পাশাপাশি সামাজিক জীবনে অনুসরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব, এমনটি বলা হচ্ছে এই শান্তি সমাবেশে আলোচনা সভায়। পরে দেশ আমরা প্রতি বছরের ন্যায় যেমনটি দেখেছি এবারও ঘোষণা করা হচ্ছে সর্বশেষ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই শান্তি সমাবেশ শেষ হবে। এখানে আমরা যেমনটি দেখেছি বিশিষ্ট যে ধর্ম ব্যক্তিত্বরা রয়েছেন বা বক্তারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং এর আগেও আমরা দেখেছি এখানে ইসলামী বাণী সংবলিত বিভিন্ন রঙের ব্যানার এবং পোস্টার সহ দলে দলে মুসল্লিরা এখানে একত্রিত হয়েছেন। নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাত স্লোগানে মুখর হয়ে উঠেছে একদম এই শাহবাগ পুরো এলাকাটি, এই সোহরাওয়ার্দী উদ্যানের পুরো এলাকাটি। এই জ্যৈষ্ঠ জুলুসকে কেন্দ্র করে আমরা প্রতি বছর না এবারও দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল মুসল্লি যেমন আগমন ঘটেছে এবং যতই বেলা গড়াচ্ছে ততই আরও আসছে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্তে বাস যুগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই জ্যৈষ্ঠ জুলুসে অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও বলছেন যে ইসলামিক খুবই গুরুত্বপূর্ণ দিনটি, এই দিনের তাৎপর্য এবং ইসলামিক আলোচনা শোনার জন্য মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান রয়েছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আমরা তার কাছে যাবো। হাসান, আপনি জানাবেন আপনার ওখানে চিত্রটি কেমন, র্যালি কখন হবে বা হয়েছে কিনা এবং বক্তারা কি বলছেন? তো তোমাদেরকে এই দেশটা দেওয়া হয়েছে, তো ফুল পাওয়ার দেওয়া হয়েছে, তোমাদের কাজ কি? আমি অনুরোধ করবো এখনো যারা বাইরে আছেন বাবাজান কিছুক্ষণ। সুমন, ধন্যবাদ আপনাকে। আজ 12 রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে উদযাপন করা হচ্ছে। একই সাথে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, একই সাথে দোয়া মাহফিল এবং একই সাথে মিছিলের আয়োজন করা হয়েছে এবং মিছিলটি এইখানকার আলোচনা সভা শেষ হওয়ার পরে 12টা নাগাদ শুরু হবে। এখান থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে আজকে কিন্তু বৈরী আবহাওয়া, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসেছেন এবং এখনও আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা এখানে উপস্থিত হচ্ছেন, এখানে আলোচনা সভা হবে। একই সাথে এখান থেকেই র্যালিটি শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে। আজকের এই পুরো আয়োজন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আশেকানে, গাউছিয়া, রাহমানিয়া, মাইনিয়া, শাহিদিয়া, মাইজ ভান্ডারিয়া এই ব্যবস্থাপনায় আজকের কিন্তু এই পুরো আয়োজন এখানে করা হয়েছে। একই সাথে বিভিন্ন রকম এখানে দোয়া মাহফিল হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলাপ আলোচনা করা হবে এবং সেটা যেন সাধারণ মানুষ এবং এই ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে প্রভাব পড়ে এবং তারা যেন নবীর সুন্নত মেনে চলেন, সেই বিষয়ে কিন্তু আলোচনায় বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদেরকে যতটুকু জানানো হয়েছে আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সারা দেশ জুড়ে বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, জয়, আমরা যুক্ত হব তার সাথে, আমরা জানবো সেখানকার কি কি আয়োজন আছে। জয়, দেখতে পাচ্ছেন হাসান, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক যে জ্যৈষ্ঠ জুলুস
সে জুলুস শুরু হয়েছে। একটু আগে কিন্তু জুলুস শুরু হয়েছে, জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আগত সাবির শাহ, একই সাথে আছেন কাশেম শাহ সহ আরও কয়েকজন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে চট্টগ্রামে। চারিদিকে কিন্তু আসলে দেখা যাচ্ছে এই শোভাযাত্রায়, এই ঝুলুসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছেন। বিভিন্ন থেকে ছুটে এসেছেন ধর্মপ্রাণ স্ত্রীরা, তারা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই সাবির শাহ নেতৃত্বে যে জুলুসটি চট্টগ্রামের সবচেয়ে বড় জুলুস হয়, এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। চট্টগ্রামের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট থেকে এই 55 বারের মতো কিন্তু এবার 55তম এই জুলুসটি অনুষ্ঠিত হচ্ছে। এই জুলুসটি কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা আমরা লক্ষ্য করছি, চারিদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা রয়েছে, তারা যে চারিদিকে সতর্ক অবস্থান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এই জুলুসটি কিন্তু চট্টগ্রামের আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এমনকি ট্রাস্ট থেকে শুরু হয়ে এটি সৌর শহর হয়ে মুরাদপুর হয়ে টাইগার পাস হয়ে আবার উল্টো পথে কিন্তু ঘুরে আবার একই স্থানে এসে শেষ করার কথা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।